আমি তো অবাক কিভাবে সম্ভব। এই খরগোশের বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। এটা বাঁচবে কি বাঁচবে না সঠিক জানি। আসসালামু আলাইকুম, আমি আহাদ। তোমরা দেখছো আহাদ ব্লগস অ্যান্ড টিপস। ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। আজকে হচ্ছে 18 রমজান। যখন আমি সকালে খরগোশের খামারের কাছে গেছিলাম, তো হঠাৎ দেখলাম যে খরগোশের ঘরের দরজাতে খড়কুটা দিয়ে পুরো একবারে আটকানো। আমি ভাবলাম যে ঘরের ভিতরে কিন্তু আমার আগের 3টা বাচ্চা ছিল, যেগুলোর বয়স মাত্র 1 মাস চলে। যখন আমি এটার ভিতরে খুললাম দেখে তো আমি অবাক। তোমরাও দেখো। ক্যামেরাটা তো ভিতরে যাবে না। আমি উপরে যে এটা আছে আমি তোমরা ওইটা খুলতেছি। ওইটা খুললেই তোমরা জিনিসটা দেখে অবাক হয়ে যাবে। এই জিনিসটা দেখো। এই বাচ্চাগুলোর বয়স কিন্তু মাত্র 1 মাস। তার মধ্যে কিন্তু ওর মা কিন্তু আবারও বাচ্চা দিয়ে ফেলছে। 1 মাসের মাথায় কিভাবে খরগোশ বাচ্চা দিল, আমি কিন্তু অবাক। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস হচ্ছে যে একটা সুখবর, আর একটা হচ্ছে দুঃখজনক বিষয় ঘটছে। ভিডিওটা প্রথমে তোমরা হয়তো দেখতে পারছো যে একটা খরগোশের বাচ্চার অবস্থা খুবই বাজে। ওই জিনিসটা নিয়ে আলোচনা করবো। তার আগে চলো আমরা খরগোশের বাচ্চাগুলো বাহিরে বের করি। আমি যখন বাচ্চাগুলো বের করি, একে একে বের করতে করতে আমি প্রায় 4টা 5টা বাচ্চা বের করি। তারপরে আরেকটা দেখি বাচ্চা আছে। তো 4টা বাচ্চা আমি কিন্তু বের করে ফেলছি অলরেডি। এখন আরেকটা বের করতেছি, এটা হচ্ছে 5 নাম্বার বাচ্চাটা। আরেকটা বাচ্চা আছে ভিতরে, যাটা দেখলে তোমরা রীতিমতো অবাক হয়ে যাবে। আরেকটা বাচ্চা আমি বের করতেছি, তোমরা দেখো যে এই বাচ্চাটার কিন্তু পায়ে সমস্যা। এটা কিন্তু 6 নাম্বার বাচ্চা। দেখতে পাচ্ছ তো ওই বাচ্চাটার পাটা কিন্তু ভেঙে গেছে। আমি যদি প্রথমে জানতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, কারণ আগের যে বাচ্চাগুলো ছিল আমার, ওইগুলো মেবি পাড়িয়ে এটার এই অবস্থা করছে। এই কারণে এই খরগোশটার পাও ভেঙে গেছে। জানি না যে এই বাচ্চাটা কতদিন বাঁচবে, আদৌ বাঁচবে কিনা জানি না। ওর কিন্তু দুটোটা পাই ভেঙে গেছে, তো ওই কিন্তু মাশাআল্লাহ এখনো কিন্তু পরিপূর্ণভাবে ওই খরগোশের মতো আছে। আমি যে রক্তর সাথে ইয়াগুলা লেগে গেছে, আমি এগুলো আস্তে ধীরে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। কি কারণে এই সমস্যাটা হয়েছে, ওই বিষয়টা চলো তোমাদের সাথে আলোচনা করি। এই বাচ্চাটা কিন্তু আমরা ওদের সাথে রেখে দিই। এই যে বাচ্চাগুলো দেখতেছে, এখানে কিন্তু 6টা বাচ্চা দিছে। ওর মা কিন্তু আগে দিছিল 3টা বাচ্চা, যেগুলোর বয়স ছিল 1 মাস। 1 মাস পরিপূর্ণ হয়নি, প্রায় 28 দিন হচ্ছে। 28 দিনের মাথায় কিন্তু আবার কিন্তু বাচ্চা দিছে। কিভাবে দিছে ভাই, আমি কিন্তু রীতিমতো অবাক। যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে। আর দেখো ওই বাচ্চা কিন্তু বাসায় কিন্তু প্রায় পোকা হয়ে গেছে। আমি এই যে কারণেই যে পরিষ্কার করি নাই, যে তোমাদেরকে দেখানোর জন্যই। তোমরা দেখো সব সময় খরগোশ বাচ্চা দেওয়ার 2 থেকে 3 দিন পর কিন্তু সবসময় কি বাসাটা পরিষ্কার করে দিবে, না হলে কিন্তু খরগোশ ডেলিভারির সময় কিন্তু যে ব্লাডটা বেরোয় ওখান থেকে কিন্তু অনেক রক্ত যায়, কিন্তু ওই রক্তটা কিন্তু মিশে ওখান থেকে কিন্তু বা ওরা প্রস্রাব পায়খানা করে। ওই ক্ষেত্রে ওখান থেকে কিন্তু পোকা বা কেয়া জাতীয় জিনিসটা হয় ছত্রাক, ওই ক্ষেত্রে কিন্তু খরগোশের অসুবিধা হতে পারে। দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে খরগোশের বাচ্চা, আর এই যে এগুলো হচ্ছে মাত্র ভাই 28 দিন বয়স। তার ভিতরে কিন্তু আবার খরগোশ বাচ্চা দিয়ে ফেলছে। তারপরও দেখো মাশাআল্লাহ দিলে একটাও বাচ্চারও কিন্তু কোনো রকম সমস্যা হয় নাই। সবগুলো বাচ্চার গ্রোথ কিন্তু মাশাআল্লাহ দিলে একই রকম আছে। আর শুধু একটা বাচ্চা পায়ে এই সমস্যা হয়েছে। আমি কিন্তু তার পরবর্তীতে এই যে তুলা যারা আছে তুলা দিয়ে দিও, আর না হলে যে নরম জাতীয় যে কাপড় আছে, এটা কিন্তু এক জাতীয় ফোম জাতীয় কাপড়। আমি এই কাপড়টা দিয়ে কিন্তু ওদের শেডটা ভাও করে দিতেছি। ভাই ভিডিওটা একটু অন্যরকম হতে পারে, তোমরা দেখবা, দেখলে কিন্তু ভাই শিখতে পারবা। ভালো করে কাপড় দিয়ে বাসাটা পরিষ্কার করার পরবর্তীতে ভালো করে কাপড় দিয়ে, বা যদি কারো বাসায় তুলা থাকে তুলা দিয়ে দিবা, যাতে পোকামাকড় আর কোনো রকম ডিস্টার্ব না করে বা সমস্যা না করে। ওই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আমি কিন্তু ওগুলো ভালো করে দিই। তার পরবর্তীতে আলতো করে একটা একটা করে বাচ্চা ওখানে রেখে দিই, যাতে করে ওদের কোনো রকম সমস্যা না। অবশ্যই নিচে নরম জাতীয় কিছু ইউজ করবা, তার না হলে কিন্তু খরগোশ যখন দুধ খাওয়াতে ঢুকবে ও পায়ে চাপ পড়ে কিন্তু নিচে শক্ত থাকবে, এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে। অবশ্যই আলতো হাতে
এই খরগোশগুলো করবা। আর যে অবশ্য বা প্রতিবন্ধী টাইপ যে খরগোশ বলো, তো ওইটাকে কিন্তু আমি পাশাপাশি ওখানে দিয়ে দিই। আদৌ ওটা বাঁচবে কিনা আমি জানি না সঠিক, তারপরও দিয়ে দিই ভাই। ওর কি দোষ ছিল? যদি তারপরও যদি যে কয়দিন বেঁচে থাকে, যদি ওর মায়ের দুধ খেতে পারে, তাহলে ওর জীবনটা ধন্য। তো এই কারণে আমি ওকেও তার মধ্যে দিয়ে দিছি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যখন এই বড় বাচ্চাগুলো দেখবে, এই দেখো কিভাবে ওই ছানাগুলোকে পাড়াচ্ছে। তো এই ক্ষেত্রে কি করবা, ওরা কিন্তু ছানাগুলোকে পারে, কিন্তু বড় বাচ্চাগুলো কিন্তু ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলবে। তো ওই ক্ষেত্রে বড় বাচ্চাগুলোকে কিন্তু আলাদা করে দিতে হবে এখান থেকে, যাতে এখানে না আসে। তো আশা করি বুঝতে পারছো। আর আরেকটা ভিডিওতে দেখবে এই ছানাগুলোকে আমি কি করলাম। আমার তো ওইদিকে আরেকটা সেট আছে, তো বাচ্চাগুলোকে কিন্তু আমি আলাদা করে ফেলছি। তো আজকের ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এ পর্যন্ত। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সেট করে দিও, যাতে করে আমার নতুন ভিডিওগুলা সবসময় তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।